হরে কৃষ্ণ। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সুধী দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে আমি মাধববাণী ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নতুন একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে জ্যোতিষ মতে পিঁপড়ে হচ্ছে ভাগ্যের সূচক। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা যে সাবজেক্টটা চর্চা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা প্রতিদিনই দেখি। পিঁপড়া অনেকেই আপনারা দেখেছেন আমাদের ঘরে থাকে। কালো কালো পিঁপড়ে থাকে, লাল পিঁপড়ে থাকে, দুই রকম প্রায় কমন দেখে থাকি। আমরা অনেক সময় বাইরে গেলে আমাদের পায়ের তলায় অনেক পিঁপড়া মারা যায়, কিন্তু আপনারা খেয়াল রাখবেন যেন আপনাদের পায়ের তলায় বেশি পিঁপড়া যেন মারা না যায়। পিঁপড়ারা একজোট হয়ে থাকে, ওরা নিয়ম শৃঙ্খলা মেনে চলে। ওদের পরিশ্রম দেখে অনুপ্রাণিত হওয়া যায়। কত মোটিভেশন গল্প আছে আপনি দেখবেন এই ইউটিউবে বিভিন্ন বইতে পিঁপড়ে নিয়ে। পিঁপড়ে আপনার জীবনের সাথে অনেকভাবে জুড়ে আছে। পিঁপড়ে যখন চিন্তা পিঁপড়ে যখন চিন্তা করে নিয়েছে যে আমি পাহাড়ে উঠবো, পিঁপড়ারা যখন সিদ্ধান্ত নেয় আমি পাহাড়ে উঠবো, ওরা কিন্তু সত্যি সত্যি উঠে যায়। ওরা হার মানে না। ওদের কাছ থেকে আমরা অনুপ্রেরণা পেতে পারি। তো পিঁপড়ে জ্যোতিষ শাস্ত্রে বলা আছে পিঁপড়ে দেখলে শুভ হয়। বিশেষ করে কালো পিঁপড়ে, কালো পিঁপড়ে দেখলে শুভ ফল হয়। যদি আপনার বাড়িতে কালো পিঁপড়ে দেখা যায়, বুঝে নিবেন এরা আপনার আর্থিক উন্নতির, আপনার স্বাস্থ্যের উন্নতির প্রতীক হিসেবে এসেছে। এরকম কালো পিঁপড়ে যদি আপনি অ্যাসিড দিয়ে বা অন্য কোনো কারণে মেরে ফেলেন, তখন শনি এবং রাহু, শনি এবং রাহু আপনার জীবনকে একদম বরবাদ করে দেবে। তখন আপনি যত যত রত্ন পাথর, যত খাঁটি রত্ন পাথর পরেন না কেন, কোনো লাভ হবে না। তাই আপনারা পিঁপড়ে মারবেন না। সেই লাল পিঁপড়ে হোক বা কালো পিঁপড়ে হোক, কোনো পিঁপড়েই মারবেন না। কারণ এদের মারলে শনি রাহু রুষ্ট হয়। আর একটা জিনিস হচ্ছে আপনি হয়তো দেখেছেন, পিঁপড়া দেওয়ালে উপরে উঠছে, দেয়াল বেয়ে বেয়ে উঠছে উপরে, তাহলে আপনার উন্নতি হবে। এটা এরকম যদি দেখেন আপনার উন্নতি হবে। পিঁপড়ে যতবার উপরে উপরে উঠা থেকে পড়বে ততবারই সে উঠতে চেষ্টা করে। মনে করেন সে উপরে উঠতে চাচ্ছে, পড়ে গেছে, কিন্তু সে আবার ওঠার চেষ্টা করে। তো এখান থেকে পিঁপড়া আমাদেরকে শিখাচ্ছে আমাদের জীবনেও আমরা বারবার হয়তো পড়ে যেতে পারি, কিন্তু আবার আমাদেরকে উঠতে হবে, আমাদেরকে আবার চেষ্টা করতে হবে। তো পিঁপড়া জগৎকে শিক্ষা দিচ্ছে। পিঁপড়াকে আপনি ইচ্ছে করে মারলে, যদি ইচ্ছে করে মেরে ফেলেন, আপনার মধ্যে প্রচুর বিপদ আপনার জন্য অপেক্ষা করছে। আর লাল পিঁপড়ে বাড়িতে দেখা মানে জীবনে অশান্তি শুরু হয়ে গেল। লাল পিঁপড়ে ক্ষতি মানে অশান্তির প্রতীক। আশেপাশের মানুষের মধ্যে অশান্তি শুরু হয়ে যাবে। কিন্তু মারবেন না। মারবেন না, কি করবেন সেটা আমি একটু পরে বলছি। দেখুন, প্রত্যেক প্রাণীর মধ্যে প্রাণ আছে এবং তার মধ্যে ভগবান নারায়ণ আছেন। নারায়ণ আমাদের হৃদয়ে বাস করছেন। তো সুতরাং কোনো প্রাণীকেই হত্যা করা উচিত নয়। আর কালো পিঁপড়েকে অনেক সময় শনিদেবের প্রতীক বলা হয়, বিষ্ণুর বাস বলা হয় তার মধ্যে। সেটা শুভ, ভাগ্য খোলার প্রতীক বলা হয় পিঁপড়েকে। আপনি জেনে রাখুন, আপনার ঘরের মধ্যে কালো পিঁপড়ে দেখা গেলে আপনি ভাগ্যবান মানুষ। লাল পিঁপড়ে দেখা গেলে ভীষণ ভাবে কষ্ট হতে পারে। এর থেকে প্রতিকার পাওয়ার উপায় কি? চালের গুঁড়ো, চালের গুঁড়ো এবং আটা, চালের গুঁড়ো এবং আটা দুটো মিক্স করবেন। মিক্স করে যেখানে কালো লাল পিঁপড়ে দেখেছেন সেখানে আপনি রেখে দিন। ওরা ওটা খেয়ে দেখবেন আপনার যে সমস্যা, আর কোনো সমস্যা থাকবে না, সমস্যাটা কেটে যাবে। চালের গুঁড়ো আটা মিক্স করে দিবেন। যখন আপনার দুর্ভাগ্য ছাড়ছে না, তখন আপনি চালের গুঁড়ো, চিনি এবং আটা মিক্স করে পিঁপড়েকে খাওয়ান। পিঁপড়ে যেখানে থাকে ঘরের এক কোণে রেখে দিন। চিনি যেহেতু আছে, চিনি চিনি থাকলে তো পিঁপড়ে আসবেই না খেতে। তো এইভাবে চালের গুঁড়ো, চিনি এবং আটা মিক্স করে পিঁপড়াদেরকে খাওয়ান, আপনার দুর্ভাগ্য কেটে যাবে। জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্রে বলা আছে সব পিঁপড়া শুভ নয়। কিছু কিছু পিঁপড়া খারাপ, সব পিঁপড়া শুভ নয়। আবার সব ধরনের পিঁপড়া অশুভও নয়, সব পিঁপড়া আবার অশুভও নয়।
কালো পিঁপড়াকে শুভ বলা হয়েছে, তাই বাড়িতে কালো পিঁপড়ে ঘোরাফেরা করতে দেখলে বুঝবেন আপনার সম্পদ বৃদ্ধি বৃদ্ধি হবে। হঠাৎ করে হয়তো আপনি কোনো অর্থ পাবেন। ছোট বা বড় কালো পিঁপড়া সারি 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 ঘরের মধ্যে দিয়ে ঘোরাফেরা করলে তার মানে আপনার প্রতিপত্তি বৃদ্ধি হবে। কিন্তু ছোট লাল পিঁপড়ে যদি আপনি দেখেন তাহলে বুঝতে হবে হঠাৎ করে আপনার সম্পদ হানি হওয়ার সম্ভাবনা, আশঙ্কা রয়েছে। কালো রঙের পিঁপড়ের আগমনে কালো রঙের পিঁপড়ের আগমন হলে ঘরে মা লক্ষ্মী আসেন, ধন সম্পদ বৃদ্ধি পায়। পিঁপড়ে যদি আপনাকে কামড় দেয় তাহলে ভয় পাওয়া উচিত নয়। মনে করা হয় যে দুর্নীতিগ্রস্ত ব্যক্তি বা খারাপ আচরণ সম্পন্ন ব্যক্তিকেই কামড়ায়, এরকম মনে করা হয়। তো পিঁপড়ের বাসা কখনো ভেঙে ফেলা উচিত নয়, পিঁপড়েরা যেখানে থাকে সেই বাসা ভেঙে ফেলা উচিত নয়। কিন্তু যদি বেশি উপদ্রব করে তাহলে আপনি গমের আটা বাসার উপর ফেলে তাদেরকে খাওয়ান। আবার বাড়ির দোরগোড়ায় থাকা পিঁপড়েদের শুভ বলে মনে করা হয়। তাদের কখনো ক্ষতি করবেন না, কখনো হত্যা করার চেষ্টা করবেন না। এমনটা করলে সৌভাগ্যের প্রভাব নষ্ট হয়ে যাবে। সৌভাগ্যের ছায়া যখন উঠে যাবে তখন আপনি 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 পিঁপড়েরা চলে যাবে। তাই এরকম বাড়ির দোরগোড়ায় যদি পিঁপড়ে থাকে এদেরকে হত্যা করবেন না। কথিত আছে যে ঘরে পিঁপড়ের উপস্থিতি রয়েছে সেখানে সব পজিটিভ প্রভাব বজায় থাকে। নিরীহ পিঁপড়েদের উপর কখনো বিষ মেরে স্প্রে করে হত্যা করার দরকার নেই। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে কালো পিঁপড়ে যদি ঝাঁকে ঝাঁকে আপনার বাড়িতে আসে তাহলে আপনার আর্থিক অবস্থাকে জোরদার করে তুলবে। কালো পিঁপড়েকে শনিদেবের সঙ্গে সম্পর্কিত বলেও মনে করা হয়। যদি কালো পিঁপড়ে মুখে ডিম নিয়ে, আপনারা দেখবেন অনেক সময় মুখে ডিম নিয়ে পিঁপড়ে যায়, যদি আপনি দেখেন যে কালো পিঁপড়ে মুখে ডিম নিয়ে আপনার বাড়িতে এসেছে তার মানে অর্থ আসবে আপনার ঘরে, আপনি ঋণ থেকে মুক্তি পাবেন শীঘ্রই। এবার আপনাদের পিঁপড়ে নিয়ে আর কিছু কথা বলছি। এ নিয়ে কোনো সন্দেহ নেই যে পিঁপড়ে অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ, পরিশ্রমী, নিজের কাজে দক্ষ একটা প্রাণী। পিঁপড়ে কড়া নিয়মের মধ্যে জীবন কাটায়। তাদের টিম ওয়ার্ক বিশ্বাস করে, তারা টিম ওয়ার্কে বিশ্বাস করে এবং সবাই যে যার কাজ ঠিক মতো করে। ঘরে অনেক সময় আমরা সার সার বা ফার্টিলাইজার দিয়ে পিঁপড়ে মারি, সেটা খুব খারাপ। পিঁপড়ে খুব একটা ক্ষতিকর পতঙ্গ নয় বলে পিঁপড়েকে মারা উচিত নয়। এবং আমরা প্রতিদিনই পিঁপড়ে দেখি কিন্তু আমরা তেমন একটা মাথা ঘামাই না, এত কিছু চিন্তা করি না পিঁপড়া নিয়ে। তবে জ্যোতিষ মতে ঘরে পিঁপড়ে দেখতে পাওয়ার একটা অর্থ আছে। আপনার জীবনে ভালো বা খারাপ কিছু ঘটতে চললে তার একটা পূর্বাভাস পিঁপড়ে থেকে পাওয়া যায়, জ্যোতিষ শাস্ত্রে এটা বলা হয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পিঁপড়ের সঙ্গে সৌভাগ্য এবং সম্পদের যোগ আছে। এক্ষেত্রে কালো পিঁপড়ে এবং লাল পিঁপড়ের অর্থ আলাদা আলাদা। ঘরে কালো পিঁপড়ে ঘুরে বেড়াতে দেখলে বুঝবেন আপনার অর্থ আগমন হবে। আর অন্যদিকে লাল পিঁপড়ে হচ্ছে খারাপ সময় নিয়ে আসে বলে মনে করা হয়। তাই ঘরে লাল পিঁপড়ে শাড়ি দেখলে কিন্তু আর্থিক সংকটের মধ্যে পড়ার আশঙ্কা রয়েছে। যদি দেখেন চালের কোটা মধ্যে যদি কালো পিঁপড়ে বেরিয়ে আসতে দেখেন তাহলে বুঝবেন আপনি শিগগিরই কোনো না কোনো সোর্স থেকে টাকা পয়সা পাবেন। আর গয়নার বাক্সে যদি কালো পিঁপড়ে আপনি দেখেন তাহলে বুঝবেন যে সোনা দানা পেতে চলেছে। পিঁপড়ে পিঁপড়ে ঘরের উত্তর দিকে যদি পিঁপড়ে দেখেন আপনার জীবনে সুখ আসছে। ঘরের দক্ষিণ দিকে যদি আপনি পিঁপড়ে দেখেন বুঝবেন আপনার আর্থিক লাভ হবে। ঘরের পূর্ব দিকে যদি আপনি পিঁপড়ের শাড়ি দেখতে পান তাহলে মোটেও ভালো নয়। ঘরের পূর্ব দিকে পিঁপড়ের শাড়ি দেখার অর্থ আপনি কোনো খারাপ খবর পেতে চলেছেন। আর পশ্চিম দিকে পিঁপড়ে দিলে এটার মানে হচ্ছে বিদেশ যাত্রার একটা সম্ভাবনা হতে পারে। তো শুধু দর্শকবৃন্দ, এই ছিল আমাদের আজকের পিঁপড়ে নিয়ে আলোচনা। জ্যোতিষ মতে পিঁপড়ে হচ্ছে ভাগ্যের সূচক। আমরা যতটুকু আহ ক্ষুদ্র বুদ্ধিতে আলোচনা করেছি, আমাদের ভুল ত্রুটি যদি হয় আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আর যদি আপনারা আমাদের আলোচনায় দ্বারা উপকৃত হন, অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভাবনায় থাকুন। হরে কৃষ্ণ।